পাকা রাস্তার দাবিতে প্রায় 6 ঘন্টা রাস্তা অবরোধ। রাস্তার দৈর্ঘ্য সাকুল্যে 5 কিলোমিটার, কিন্তু তারই শোচনীয় দশায় নাজেহাল এলাকার মানুষ। বারবার সংস্কারের দাবি উঠলেও কোনো কাজ হয়নি। এবার তাই অবিলম্বে পাকা রাস্তার দাবিতে আজ রাস্তা অবরোধ করলেন 3 গ্রামের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার 2 নম্বর ভরতপুর পঞ্চায়েতের সার্কিদা ফাল্গুনি মোড় থেকে সমাজতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পাকা রাস্তার দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা পাকা রাস্তার দাবি জানিয়ে আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয়নি। এই একটিমাত্র যাতায়াতের রাস্তা, বর্ষাকালে স্কুল পড়ুয়া থেকে মানুষজন রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। ভোট আসে ভোট যায়, রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও এখনও পাকা রাস্তা হয়নি। তাই আজ সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে মাদল, তীরধনুক, বর্ষা এবং মাদল বাজিয়ে রাস্তা অবরোধ করে। পাকা রাস্তা না হলে আগামী দিনে ভোট বয়কট করবে। আজ প্রায় 4 ঘন্টা পথ অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে প্রশাসনিক তরফে পাকা রাস্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে। অবরোধের ফলে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রাস্তা অবরোধ চলছে এই সমাজতলা থেকে এই সাকিদা ফাল্গুনি মোড় থেকে সমাজতলা পর্যন্ত যে বেহাল রাস্তা পড়ে আছে, সেই বেহাল রাস্তার দাবিতেই আমরা আজকে পথ অবরোধ করেছি। এখানে কটা গ্রাম? আমরা এখানে 5-6টা গ্রাম আছে। চলছে সকাল থেকে 8টা থেকে অবরোধ চলছে, এখনো পর্যন্ত চলছে। তবে বিডিওর প্রতিনিধি যিনি এসেছিলেন, উনি জেলা পরিষদের ম্যাডামের সঙ্গে কথা বলে রাস্তার এস্টিমেটের জন্য করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে এবং 12 ফুট পিচ হবে রাস্তাটা। আপনাকে এবার আমরা অবরোধ তুলে নিয়েছি। আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের দীর্ঘদিনের অবহেলিত, আমরা এই ফাল্গুনি মোড় থেকে সমাজতলা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার প্রচুর গ্রামের পর গ্রাম মানুষ অবহেলিত। সেই রাস্তা হুমায়ুন কবির এবং সেলিমা খাতুন বিবি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে যে আমরা এই রাস্তাটি করে দেব, আমাদের আপনারা ভোট দিয়ে জেতান। তো আমরা সেই প্রতিশ্রুতি মতো দেখলাম আজ পর্যন্ত সেই রাস্তার কাজ হয়নি। তাদের প্রতিশ্রুতি যেহেতু তারা ভঙ্গ করেছে, এই জন্য আমরা মলিঘাটি আষাঢ়ি রাস্তার ফাল্গুনি মোড়ে আমরা আজ অবরোধ করি। এই অবরোধটা আমরা 6খানা গ্রাম নিয়ে অবরোধ করেছি। কিভাবে সমস্যা হয় রোগীপত্র, মায়েরা যাদের সন্তান সম্ভব করে নিয়ে যেতে হয়, এই পিচ রাস্তায় সাইকেলে করে বা ট্রলি ভ্যানে করে নিয়ে এসে পিচ রাস্তায় তুলে নিয়ে যেতে হয়। এইভাবেই সমস্যা হচ্ছে। সকালে আপনার এখন মনে হচ্ছে যে বিডিও অফিসের যিনি আধিকারিক এসেছেন, এই আধিকারিক আমাদের একটা ছোট্ট প্রতিশ্রুতি দিলেন। অনেকক্ষণ ওনার সঙ্গে আলোচনা চলে, আলোচনায় একটু ফলপ্রসূ আমরা দেখতে পেলাম এবং আন্দোলনকারীরা সহযোগিতা করেছেন অনেক। তো প্রতিশ্রুতি তিনি দিলেন যে আগামী নির্বাচনের আগে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা 12 ফুট চওড়া পিচ রাস্তা করে দেবেন। ওনার এই প্রতিশ্রুতির পর আমরা অবরোধ তুলে নিলাম। ওনার প্রতিশ্রুতির অপেক্ষায় থাকলাম। আমার নাম চিত্তরঞ্জন ভৌমিক, গ্রাম আইমা মধুয়া। সভাধিপতি ম্যাডামের কাছে পাঠিয়েছি ফোনে, এবং এলাকার নাম কত থেকে কোথায় পর্যন্ত সেটাও আমি পাঠিয়েছি। উনি আমাকে কথা দিয়েছেন যে RIDF এর মাধ্যমে উনি রাস্তাটা করে দেবেন, 12 ফুট চওড়া এবং 4.5 কিলোমিটার লম্বা। এবার 12 ফুটের মধ্যে অনেক জায়গায় 12 ফুট নেই, ধান জমি পড়ছে, এলাকার লোক ধান জমি ছাড়বে, তো সেইটা আগে নিজেদের সিদ্ধান্ত করুন। 1 ইঞ্চি ছাড়তে চায় না, অনেক জায়গায় 6 ইঞ্চি 1 ফুট পর্যন্ত ধান জমি নেবে, নাহলে 12 ফুট ছাড়া RIDF কাজ করে না। 6 ফুট 8 ফুটের কাজ RIDF করে না, 12 ফুট কিন্তু মেপে নেবে। তখন বলবে আমি আমার ধান জমি দেবো না, আমার ধান জমি 1 ফুট নিয়ে নিয়েছে, ও বলবে 2 ফুট নিয়ে নিয়েছে। এ গল্প হলে কিন্তু RIDF ফেরত যাবে, পরিষ্কার কথা। আমি ব্লকে ফোন করেছিলাম, ব্লকের ইঞ্জিনিয়ারকে দিয়ে এস্টিমেট এক্ষুনি শুরু হয়ে গেছে করার। 4.5 কিলোমিটার লম্বা 12 ফুট চওড়া রাস্তা এবং এলাকার জনগণের একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমি ব্লকে যাচ্ছি। ভিডিও বা জয়েন্ট ভিডিও তো আসেনি, যদি আসে অথবা জয়েন্ট ভিডিও যদি সই করে আমি সভাধিপতি ম্যাডামের কাছে পাঠিয়ে দেবো। RIDF এর মধ্যে কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনারা সহযোগিতা করবেন, 12 ফুট যেন দেয়। বারবার কথাটা বললাম। অবশ্যই তুই কি জানিস রে?